আজ পেঁয়াজের একটা রেসিপি বানাচ্ছি। এটা রাজস্থান অঞ্চলের মানুষেরা খুব বেশি বানিয়ে থাকেন, যেহেতু ওখানে প্রচণ্ড গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখার জন্য পেঁয়াজের রেসিপিটা খুব ভালো। তাই এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি আর সামান্য রসুন। পেঁয়াজগুলোকে প্রথমেই এইভাবে ছিলকা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি ধুয়ে, আর এইভাবে কাটমার্ক দিয়েছি। বড় পেঁয়াজগুলোর মধ্যে এইভাবে কাটমার্ক দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা খুব ভালো ঢুকবে ভিতরে, এর জন্য। আর নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর ফোড়নের জন্য নিয়েছি আস্ত জিরে, কালো জিরে, একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রেখেছি। খুব সুন্দর একটা রেসিপি পেঁয়াজের। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। খুব বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে এই সমস্ত রেসিপি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি কালো জিরে, গোটা জিরে। এই রেসিপির মধ্যে ফোড়নটা হচ্ছে মেইন। এখানে এক এক করে অনেক কিছু আমি ফোড়নে দেব, আর ফোড়নে দিয়ে এগুলাকে ধীরে ধীরে ভাজবো। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। পেঁয়াজের এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। দেখুন, এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা দিয়েও কিছুক্ষণ ভাজবো যাতে রসুনটা ভাজা ভাজা হয়ে যায়। এইভাবে রসুনটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কালো জিরে আর জিরের সাথে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা কুচিটা দিয়েও আরও কিছুক্ষণ ভাজবো। এইভাবে আদা কুচিটা দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিটের মতো। আদাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে 4টা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, এই 4টা লঙ্কাই দিয়ে দিয়েছি তেলের মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়েও আবার ভাজা ভাজা করে নিচ্ছি রসুনের সাথে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে এখানে দিচ্ছি। এইভাবে পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আরও কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। লবণ দেওয়ার দরুন পেঁয়াজটাও সফট হবে তাড়াতাড়ি। আর কাঁচা লঙ্কার ঝালটা খুব সুন্দর যাবে, যেহেতু কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়েছি। কাঁচা লঙ্কা কেটে তেলের মধ্যে দিলে ঝালটা খুব বেশি হয়। এভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজটাকেও লাল লাল করে নিচ্ছি। এইভাবে বারবার নাড়িয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজগুলো খুব মুচমুচে করে ভাজা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, এই টমেটোটা এখানে কেটে দিয়েছি। টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভাজবো, এতে করে পেঁয়াজের সাথে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হবে। যেহেতু পেঁয়াজের মধ্যে প্রথমে আমি লবণ দিয়েছিলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে টমেটোটা সফট হবে খুব ভালোভাবে। এবার ঢাকাটা সরিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ টমেটো সব কিছু। এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবারও একবার ঢেকে দিচ্ছি টমেটোটা যাতে খুব সুন্দরভাবে সফট হয়, এর জন্য গ্যাসের হিটটা কম রেখে বারবার ঢাকা দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজ। এবার দেখুন অনেকটা সফট হয়ে গেছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে, যেহেতু গুঁড়া মশলাগুলো দিব এগুলো যাতে পুড়ে যায় না, এর জন্য সামান্য জল দিয়ে দিয়েছি। মশলার মধ্যে প্রথমে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা। এটা দিলে এই রেসিপির কালারটা খুব সুন্দর হবে, আর এই রেসিপিটা একটু মশলাদার হয়, স্পাইসি হয়। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটাকে, একটু সময় নিয়ে খুব ভালো করে কষাচ্ছি যাতে সব মশলাগুলো খুব সুন্দর কষানো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হবে সামান্য বেসন। বেসনটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হবে, তাই এখানে আমি বেসনটা ব্যবহার করেছি। বেসনটা দেওয়ার দরুন দেখুন একটু গাঢ় হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিচ্ছি 1 বাটি টক দই। দইটা খুব বেশি গাঢ় না, একটু পাতলা করে বানিয়েছি দইটা, পাতলা করে বানিয়েছি, এতে করে কষাতে সুবিধে হবে, সব মশলাগুলো খুব সুন্দর দইয়ের সাথে মিশবে। আর দইটা যখন দিবেন তখন গ্যাসের হিটটা একদম কমিয়ে দিবেন, নতুবা গ্যাসটা বন্ধ করে দইটা দিবেন, তা না হলে দই ফেটে যেতে পারে। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি দইটা দিয়ে মশলাটাকে, দইয়ের সাথে খুব ভালো করে কষাচ্ছি এখন। এইভাবে প্রায় 7 মিনিট 8 মিনিট পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিচ্ছি, গ্যাসের হিট একদম লো করে। অনবরত নাড়ছি যাতে দই ফেটে না যায়, এর জন্য। এবার দেখুন ফুটে উঠছে, যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত এই নাড়াচাড়াটা করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আগে থেকেই আমি ছিলকা ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে, যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে মিশে, এর জন্য।
আরও কিছুক্ষণ মশলার সাথে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি সামান্য জল। জল দিয়ে আরেকটু সময় আমি নাড়াচাড়া করে নিলাম। এইভাবে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন এইভাবে খুব ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের হিটটা কম করে দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। মধ্যখানে একবার ঢাকাটা উঠিয়ে আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখে নিচ্ছি পেঁয়াজ কিন্তু সম্পূর্ণরূপে এখনও সিদ্ধ হয় নাই। ছোটোগুলো হয়ে গেছে, বড়গুলো এখনও সিদ্ধ হয় নাই। এই যে দেখুন, তাই আবার উপর নিচ করে দিয়ে আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। এবার দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও প্রায় তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই রেসিপি চলাকালীন যে নতুন দর্শক আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম, তৈরি করে নিলাম পেঁয়াজের খুব সুন্দর একটা রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সবার সাথে শেয়ার করবেন।